হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা সকাল সকাল চলে আসছি কাজ করব। ওসমান, তুমি কি খাও? টোস্ট দিল কে? আর চা বানাইলো কে? তা আমাদের ঘরে দি টোস্ট আছে। দাদির তা মজা লাগে তাই? ও, তুমি কি করো? এই হচ্ছে আমার দাদি শাশুড়ি, আমাদের বউ। বাসে কি দেখবেন আপনারা, দেখেন। এই হচ্ছে চিংড়ি মাছের ঠ্যাং। চিংড়ি মাছের, আমাদের ঘেরে চিংড়ি মাছ কালকে বেচছিল, সেই ঠ্যাংগুলো আনছে। সেই ঠ্যাংগুলা বাছা হচ্ছে, মানে ঠ্যাংয়ের ওপরেরগুলা ফেলে ভিতরে শ্বাসগুলা বের করা হচ্ছে। এই হচ্ছে শ্বাস, এই যে এই শ্বাস। এইগুলাও চিংড়ি মাছের মতোই খেতে, অনেক মজা লাগে। দেখো, তুমি এত সকাল সকাল উঠছো কেন? বিরাস করতে উঠছো? তো বিরাস করতে উঠে আবার চা খাও কেন? সেই কথা। আর এই হচ্ছে আমি লুডুস রান্না করি, তাও আবার পাতা দিয়ে। আমার ছেলে খাবে সকালবেলায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই হচ্ছে সকালের সেই চিংড়ি মাছের ঠ্যাং। সেই ঠ্যাংগুলা বাছছিলাম আমরা দুইজনে, আমি আর আমার দাদি শাশুড়ি। আর এই হচ্ছে সেই লাউ। এই লাউ দিয়ে আর এই ঠ্যাং দিয়ে রান্না করব। সবাই তো চিংড়ি মাছ দিয়েই বেশি খায়, আজকে ঠ্যাং দিয়ে খাবো আমরা। আর লাউ যেহেতু খাবো, খোসা তো ফেলা যাবে না, তাই এই হচ্ছে সেই খোসা। লাউয়ের ছোলা। সেই লাউয়ের ছোলা দিয়ে, আলু দিয়ে আর ডিম দিয়ে ভাজা হবে। আমার ঠ্যাংগুলা বেছে রাখছিলাম, সেই ঠ্যাংগুলো আমি দিয়ে দিলাম তেলের পুরে, কারণ এগুলো গলবে না। আমি তেলে ভাজি নেব একটু, যাতে শক্ত শক্ত থাকে, সেজন্য। আমার তেলে ভাজা লাল লাল হয়ে গেছে। তারপরে আমি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিছি। স্বাদ মতো একটু পানি দিছি, যাতে এটা কষানো হয় ভালো করে। ধনিয়ার গুঁড়া দিছি। এবার এটা ভালো করে নেড়ে নেব। আবার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি লাউটা দিয়ে দিচ্ছি। লাউ যেহেতু আমাদের কেনা ঘেরের, তাই হয়তো লাউয়ের ভিডিওটা সবাই বেশি দেখছেন, কারণ লাউটা খেতেও অনেক মজা। আর বাড়ির জিনিস মানুষ তো একটু বেশিই খায়। লাউটা কষানো প্রায় হয়ে গেছে, দেখি কতটুকু পানি বেরোচ্ছে। পানি বেরোতে কষাইতে কষাইতে আবার পানিটা বের হয়ে গেছে লাউয়ের, আর পানি দেওয়া লাগবে না। হচ্ছে চিংড়ি মাছগুলো আমি ভেজে দিয়েছিলাম, এর জন্য আস্তে আস্তে আছে, একটাও গলে নাই। চিংড়ি মাছ দিয়ে বলা ভুলে হবে, চিংড়ি মাছের ঠ্যাং একটাও গলে নাই। কষানোতে আমার তরকারিটা হয়ে গেছে। তরকারিটা আমি এখন নামিয়ে নিব, যেহেতু হয়ে গেছে।